বাবা আর তুমি এটা করবে না, কেন এই কাজটাতে অনেক ঝুঁকি আছে। আচ্ছা, ডক্টরের ছেলে যদি ডক্টরকে বলতো, ডাক্তারবাবু যে বাবা তুমিও ওই কাজটা করো না, কেন? বলে তোমার হাতে কত লোক মারা যাচ্ছে, তারা গালাগাল দেয় তোমাকে, জানো? ওই ছেলের কথা শুনে ডক্টর যদি এটা ডক্টরি ছেড়ে দেয়, তাহলে কি ঠিক হবে সমাজটা? তাহলে যে কাজটা বলছে, আমি যা কাজ করছি, আমি যখন একটা অপারেশন করছি, বহু মানুষ আমার হাতে মারা যাচ্ছে, সেই পরিবারের জন্য কিন্তু আমি সঠিক লোক নই, এটা আমি জানি। সে কিন্তু গালাগাল দেয়, সে কিন্তু তার পরিবারকে নিয়ে কোনোদিনই আমার কাছে আর আসবে না। আর তাকে যখন জিজ্ঞেস করবে অমুক ডাক্তারটা কেমন, বলছে ওই ডাক্তারের কাছে কোনোদিন নিয়ে যাবে না। ইয়েস অর নো? একটা ডক্টর ভালো করে জানে যে আমার কাজের সঙ্গে বহু মানুষের কিন্তু ম্যাচ করবে না, কারণ আমরা সমাজের কাজ করতে এসেছি, আমাদের লোকের কাছে উপকারে লাগবে। তাহলে আমার ওই জায়গা থেকে আমাকে থেমে যাওয়া উচিত নয়, আমাকে ভাবতে হবে যে অমুক লোকটা আমার কোনো না কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য উনি ক্ষতি হয়েছে ওনার, কিন্তু আরো হাজারো লোক বসে আছে, আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে হাজার লোকের সামনে যখন আমি পৌঁছবো, তাদের কত উপকারে লাগবো। তাহলে আমার এক্সপিরিয়েন্সটা আমি নিজেকে কোনোদিন থামাবো না। ইয়েস, তাহলে সবসময় এগিয়ে যেতে হবে। আমরা কোনো একটা টার্গেট নিচ্ছি, যখন ধরুন 50,000 টাকা ইনকাম করবো, তো 50,000 টাকার ইনকামের টার্গেট নিলে হবে না। 50,000 টাকা ইনকাম করতে গেলে যে যোগ্যতা লাগে, সেই যোগ্যতার দিকে ফোকাস করতে হবে। আজকে আমি যা যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী আমরা রোজগার করছি, তাহলে যোগ্যতার দিকে যদি ফোকাস থাকে, যে আজকে যে যোগ্যতা দিয়ে আমি এতগুলো মিটিং করছি, এত প্রেজেন্টেশন করছি, কন্টিনিউয়াস আমি বলতে পারবো, একটা যোগ্যতা হয়েছে। আর একটু যোগ্যতা রাখতে হবে যে আমাকে আরো লিডার ক্রিয়েট করতে হবে, আরো মোটিভেটার, আরো অ্যাঙ্কারিং করতে হবে, আরো ভালো ভালো এখান থেকে স্মার্ট, মানে সমস্ত কিছুগুলো তৈরি করতে হবে, তবে আমার পরবর্তী যে স্টেজটা আমাকে পার করতে হবে, তাই না? তো এইরকম দেখুন, আমাদের মধ্যে অনেক ট্যালেন্টেড লোক আছি, অনেক স্বপ্নধারী আমরা মানুষ আছি, যাদের অনেক কিছু করার ইচ্ছে আছে ভিতর থেকে। হতে পারে আমাদের কোনো কিছু ব্যাকগ্রাউন্ড নেই, পয়সা নেই, এডুকেশন নেই, কিন্তু ইচ্ছে জোরালো থাকতে পারে। তো তাদের জন্য কোন মানুষটা কোম্পানি তো খুলে দিয়েছে, ডক্টর সাগর যোশী একটা সিস্টেম বানিয়ে ফেলেছে, অটোমেটিক চলবে না, আমাদেরকে চালাতে হবে। তাহলে আমাদের দায়িত্ব নিতে হবে না, যে আমি কত লোকের দায়িত্ব নিলাম, কত লোকের তৈরি করার দায়িত্ব নিলাম, না শুধু আমাকে দায়িত্ব নিতে হবে যে আমি কিভাবে উপরে উঠবো। তাহলে কত লোকের সিস্টেমের দায়িত্ব আজকে নিতে হবে, যে অর্গানাইজেশন যেভাবে তৈরি করতে হবে, এক একটা মানুষকে তৈরি করার দায়িত্ব নিতে আপনি এসেছেন, এই লাইবিলিটি আপনার কাছে আছে, এই দায়িত্ব আপনি নিয়েছেন, সমাজের কত বড় দায়িত্ব নিয়েছেন। এই দায়িত্বর এক একজন সৈনিক এখানে বসে আছি আমরা। এইটা করতে করতে, দায়িত্ব নিতে নিতে আমাদের যখন ডেভেলপমেন্ট হবে, আমাদের যখন যোগ্যতা বাড়বে, অটোমেটিক পয়সা বাড়বে কি পারবে না? তাহলে পয়সার দিকে আমরা কিন্তু দৌড়চ্ছি না, শুধু পয়সার লোক নয়, ঠিক না? তাহলে আমরা শুধু ফোকাস রাখতে হবে আমাদের ক্যাপাসিটি, আমাদের যোগ্যতার দিকে দেখতে হবে। আমি খুব ফাস্ট বলে যাচ্ছি, কিন্তু টাইম নেই, তো অনেক কিছু ভিতরে জমে আছে, ঠিক আছে? কোথায় গেলাম? হেলথ পারপাসে আমরা যখন হেলথ থেকে চলে গেছিলাম, কোথায়? হেলথে যখন চলে গেলাম, এদিকে সুস্থ অবস্থা থেকে অসুস্থ অবস্থা যখন চলে যাচ্ছি, তখন টনক নড়ছে। কিন্তু যখন টনক নড়ছে, তখন আমি ফিল করলাম, আরে অমুক দিন আগে, 2 মাস আগে আমাকে একটা ম্যাট দিয়েছিল, সেই ম্যাটটা যদি ব্যবহার করতাম আজকে তো এই হতো, ঠিক না? আগে থেকে যদি এইখানে যখন আছি, তখন তো ডক্টরও আমাকে হেল্প করছে না, আমার টনক নড়ে গেল, যে ইয়েস আমাকে কিছু করতে হবে, আমার শরীরটাকে কিছু ধ্যান দিতে হবে। আচ্ছা, শরীরটাকে ধ্যান দিতে গেলে, শরীর সুস্থ রাখতে গেলে একটাই সিক্রেট, সেটা হচ্ছে সার্কুলেশন। যারা এক্সারসাইজ করে, যারা সকালবেলা মর্নিং ওয়াক করে, যারা শরীরকে ভালোবাসে, যে শরীরটাই সব, আমরা যেখানে আছি প্রত্যেকে শরীরে বাস করছি। দেখুন, আমরা কেউ বাড়িতে নই, আজকে যতক্ষণ আছি সবসময়ের জন্য, সব ক্ষণের জন্য আমরা শরীরেই থাকি। তাহলে শরীরটাকে নিয়ে একটু চিন্তা করা, একটু সময় দেওয়া, এটা আমাদের ডিউটি। আমরা যদি না দিই, তাহলে কিন্তু আমরা সাকসেস হব না। আগে শরীরের পিছনে দিচ্ছি, দ্যাট মিনস আমি সাকসেসফুল পারসন, মানে আমি সমস্ত ডিউটি পালন করছি, যেটা আমি পেয়েছি উপরওয়ালা থেকে ফ্রিতে, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যে আপনার থেকে যেটা পেয়েছি আমি, তার যত্ন আমি নিয়েছি। এইটাতে আমি যখন ফেল হচ্ছি, এটা যত্ন নিতে গেলে কি লাগে? টাইম লাগে আর এনার্জি লাগে। আর সারা দুনিয়াতে যে প্রফেশনের সঙ্গে যুক্ত সবাই, যে যুক্ত, ম্যাক্সিমাম লোক না টাইম আছে না এনার্জি থাকে কাজ করার পর। ইয়েস অর নো? কাজ করতে করতে
টাইম আর নেই তাদের। কেন সকালবেলা 6টার সময় 7টার সময় 8টার সময় ট্রেনটা ধরতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম করে তাড়াতাড়ি করে বেরিয়ে ট্রেনটা ধরতে হবে, ইয়েস নো, দোকানটা খুলতে হবে টাইমে। আবার রাত্রিবেলা যখন কাজকর্ম করে যখন বাড়ি ফিরছে তখন তার কাছে এনার্জি থাকে? তাহলে তাকে যদি কেউ বলে যে সকালবেলা আপনি একটুখানি সময় দেন, আধ ঘন্টা 1 ঘন্টা, সে ধরে মারবে না? মারবে না? তাহলে এইরকম কন্ডিশনে কিন্তু কেউ দুনিয়ার 95% মানুষ তার শরীরের জন্য চিন্তা করলেও, তার টনকটা নড়লেও কিন্তু তার কাছে উপায় নেই। এটা বাস্তব না? কেউ কিন্তু করতে পারছে না। বলছে দাদা সব কথা ভালো, কিন্তু আমার কাছে সময় নেই, আমি খুব বিজি পারছি, আর টাইমও থাকে না, মানে আমার এনার্জিও নেই যে আমি রেগুলার বেসিসে আধ ঘন্টা সময় দেবো, 1 ঘন্টা সময় দেবো। তাদের কাছে আমাদের ম্যাটটা যখন পৌঁছবে আপনার মাধ্যমে, ওই ম্যাটের যখন সমস্ত কিছু বিবরণ পাবে, যে একটা সামান্য মানে সুদে যখন যাব আমরা, যখন আমাদের এনার্জি থাকে না, আমরা যখন রেস্টে যাই, যখন টাইমও লাগে না ওইটার জন্য, ওই টাইমের মধ্যে আমার বডিটা রিকভারি হচ্ছে। একটা ম্যাগনেটিক ম্যাট্রেসের মধ্যে শুয়ে আমার বডিটা ফুললি রিকভারি আমি করে ফেলতে পারছি। এইরকম একটা নলেজ, ইনফরমেশন আপনার মাধ্যমে তার কাছে যখন যাচ্ছে, কতটা গ্রেট জব জানেন এটা? আমরা শুধু ভাবছি যে আমরা বিক্রি করতে যাচ্ছি, আমরা বিক্রি করতে যাচ্ছি না, আমরা উই আর নট সেলসম্যান। সেলসম্যান কারা? যারা চাকরি করে, যাদের মাইনে থাকে, যাদের চাকরি যাওয়ার ভয় থাকে, যেন তেন প্রকারে আপনাকে একটা প্রোডাক্ট বেচে দেবেই, তার